হ্যালো এভরিওয়ান, স্বাগতম আজকের ক্লাসে। এটা হচ্ছে আমাদের পেইড বেসের প্রথম ক্লাস, অ্যানালিটিক্যাল ভেক্টরের চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর। তো এর হচ্ছে থিওরাম 2, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি চিত্রটা আগে একটু এঁকে দিয়েছি সময় বাঁচানোর জন্য। তো আমাদের থিওরাম 2টা হচ্ছে, আমি বইটা এখানে রাখি, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসো। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, দেখো। তো এখানে আমাদের প্রথম থিওরাম 2টা একটু লক্ষ্য করো কি আছে। মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া। তো এখানে মূল বিন্দু হচ্ছে কোনটা বলতো? এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। একটু ভালো মতো বুঝবা। বলছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে প্রমাণ করো যে নতুন অক্ষদ্বয় সাপেক্ষে, এটা এই নম্বর প্রশ্ন। কোন বিন্দু, মানে এখান থেকে একটা প্রশ্ন, কোন বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এবং আরেকটা 2 নম্বর প্রশ্ন, মানে বি নাম্বার, এফ এক্স এফ অফ এক্স ওয়াই সমান 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ এফ অফ এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা আর এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। এটা ডিরেক্ট লেখার সূত্র তোমাদের হচ্ছে প্রথম বইতে আছে, ঠিক আছে? প্রথম বইতে তোমরা দেখতে পারবা যেখানে কতগুলো সূত্র আছে। বাট এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে থিওরাম 2টা। এটা পরীক্ষার জন্য, প্রত্যেক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা সুন্দর মতো দেখো। তো আমি এখানে দেখো কি ক্লিক করছি, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া। তো আমি প্রথমে এটা মূল বিন্দু নিলাম, এখন এখান থেকে একটা রেখাঙ্কন করলাম, যেখানে আমি এটাকে এক্স নাম দিলাম, এটাকে ওয়াই দিলাম। এখন বলছে মূল বিন্দুকে অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে। থিটা কোণ মানে কি? দেখো আমরা এটাকে থিটা কোণে আবর্তন করেছি, থিটা কোণে করিলে যে নতুন অক্ষদ্বয় তৈরি হবে, অর্থাৎ এই যে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, নতুন একটা আমাদের অক্ষদ্বয় তৈরি হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের প্রথম এটা ছিল, তারপর আমরা কি করছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তারপর আমরা এখান থেকে এটা থিটা কোণ দিলাম। থিটা কোণ দিলে দেখো আমাদের এখানে নতুন একটা অক্ষদ্বয় আমাদের তৈরি হয়েছে, এক্স এক্স প্রাইম, এটাকে ওয়াই প্রাইম আমরা ধরলাম। তো ধরার পরে আমাদের এখানে একটা দিতে হবে, যার পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এক্স ওয়াই এখানে ধরেছি, দেখো সবগুলাই। তো আমাদের এই যে এখানে যেই কথাগুলো বলছি আমি সেই প্রসঙ্গে একটা চিত্র অঙ্কন করেছি, প্রসেস। এখন তোমাদের এখানে কিছু লিখতে হবে, বুঝছো, প্রমাণ করার জন্য। তো আমি এটা একটু লিখে দেবো, অর্থাৎ আমি চিত্রটা যেভাবে অঙ্কন করলাম তার প্রেক্ষিতে আমি এখন কি কি লিখবো সেটাও লিখে দিই আমি তোমাদেরকে আগে। দেখো আমরা হচ্ছে এই যে এখানে এটা লিখে দিলাম আমাদের প্রমাণ করার জন্য। মনে করি আদি অক্ষ ও এক্স, ও ও ওয়াই এর সাপেক্ষে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, যেখানে পি একটি বিন্দু যার হচ্ছে আমাদের স্থানাঙ্ক এই যে এক্স এবং ওয়াই, ঠিক আছে? এবং নতুন অক্ষদ্বয় ও এক্স প্রাইম এবং ও ওয়াই প্রাইম, দেখো ও এই যে ও এক্স প্রাইম এবং ও ওয়াই প্রাইম এর সাপেক্ষে একই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স ওয়ান এবং হচ্ছে ওয়াই ওয়ান। দেখো এই যে এখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান একই বিন্দুর উপর স্থানাঙ্কটা হয়েছে আর কি। যেখানে অক্ষদ্বয় কোণ এক্স ও এক্স প্রাইম ও কোণ সমান কোণ ওয়াই ওয়াই প্রাইম। দেখো এই যে কোণ, এই যে এটা এক্স ও এক্স প্রাইম, ঠিক আছে, এক্স ও এক্স প্রাইম, এবং হচ্ছে কোণ ওয়াই ও ওয়াই প্রাইম, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের, এবং হচ্ছে এইটা আমাদের এখানে বলছে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে বলছে। এখন আমাদের অঙ্কন যে ও এক্স এর উপর পি বিন্দু হতে পি এবং ও এক্স প্রাইম অক্ষের উপর পিবি লম্ব অঙ্কন করি। আবার একইভাবে পি বিন্দু হতে ও এক্স অক্ষের বিসি এবং পি অক্ষের উপর বিডি লম্ব অঙ্কন করি। তাহলে আমরা পাই, দেখো ওবি সমান এক্স, এখানে এই যে এটা ওবি হচ্ছে, এই যে এটা হচ্ছে ওবি সমান এক্স, ঠিক আছে। এবার হচ্ছে পিবি সমান হচ্ছে ওয়াই প্রাইম। পিবি কোনটা আমাদের? পিবি হচ্ছে এটা, দেখো এই যে পিবি সমান হচ্ছে ওয়াই ওয়ান, এখানে পিবি সমান ওয়াই ওয়ান। তাহলে আমরা এখানে কি পাবো? কোণ পিবিডি, দেখো কোণ পিবিডি মানে এই যে কোণ পিবিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা কোণ পিবিডি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমরা দেখো কি করছে, থিটা বাদ দিচ্ছি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমরা এই থিটা কোণ বাদ দিচ্ছি। তাহলে আমাদের কোণ পিবিডি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোণ পি হচ্ছে আমাদের কি, দেখো এই যে এটা কোণ পি হচ্ছে থিটা, এবং ও এ সমান হচ্ছে আমাদের এক্স, ও এবং এ সমান কি ধরছি, এক্স ধরছি, এবং পি এ সমান হচ্ছে ওয়াই। দেখো এই যে পি এবং এ, এইটার সমান হচ্ছে আমরা ওয়াই। জাস্ট এতটুকু হচ্ছে আমরা লিখে দিলাম, বুঝতে পারছি? এতটুকু সময় লিখো, আমি এখন মুছে দেবো। ওকে, তার আগে আমি এখানে বলে দিই যে আমাদের এই কথাগুলো তোমাদের বইতে লেখা আছে, এই কারণে আমি এখানে লিখে দিলাম। এই চিত্র দেখে আমাদের এটা লিখে দিতে হবে, তোমরা সুন্দর মতো এটা আর কি লিখে দেবা। এখন আমাদের পরবর্তী পাঁচ কি হবে দেখি। তো এখন আমরা দেখো এখানে আমাদের ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ আছে পিবিডি, এই ত্রিভুজ হতে পারে লিখবো, অর্থাৎ এখানে লিখবো এখন
ত্রিভুজ পিবিডি হতে পায়, ত্রিভুজ পিবিডি হতে পারে। তো এখানে আমাদের ত্রিভুজ পিবিডি দেখো, পিবিডি অর্থাৎ আমি এই যে পিবিডি আমি একটু মানে বাদ দিয়ে আলোচনা বাইরে অঙ্কন করবো। দেখো আমাদের ত্রিভুজ এইভাবে আছে আর কি, এটা এইভাবে আছে আমাদের, তাই না? তো এখানে যেখানে হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ডি, আর এখানে হচ্ছে ডি এখানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের থিটা। তো আমরা ক্লাস 9-10 একটা সূত্র শিখছিলাম, সাইন থিটা কস থিটার সূত্রগুলো মনে আছে? তো সাইন থিটার সূত্র কি শিখছিলাম, যে সাইন থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু লম্ব বাই অতিভুজ। আর কস থিটার সূত্র কি শিখছিলাম মনে আছে? সন্নিহিত বাহু ডিভাইড হচ্ছে কি অতিভুজ। আমি লিখে দিই, দেখো আমরা শিখছিলাম যে সাইন থিটা সমান হচ্ছে কি সন্নিহিত বাহু বা ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। সরি এটা কস থিটা, এটা হচ্ছে আমাদের এটার কি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বা বিপরীত বাহু অতিভুজ। ওকে, আর আমাদের কস থিটার সূত্র কি শিখছিলাম? কস থিটার সমান হচ্ছে শিখছিলাম ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এইগুলো আমরা শিখছিলাম, মনে পড়ে? এই তো আমরা শিখছিলাম। তো আমাদের কিন্তু এখানে এক্স্যাক্টলি এটাই আমাদের লাগবে। ওকে, তো আমি সূত্র ধরে লিখে দিলাম, তোমরা লিখে নিও। তো এখন আমরা যেটা লিখবো আমাদের এই চিত্র থেকে, যে কস থিটা সমান আমরা জানি কি ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ, তাই না? ভূমি ডিভাইডেড অতিভুজ। তা আমাদের এই যে এখানে আমরা যে একটা চিত্র দেখতে পারতেছি, এই চিত্রতে দেখো আমাদের থিটা কোণ এটার সাথে আছে, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা জানি যে আমাদের সব থেকে বড় যে কোণটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আমাদের এখানে অতিভুজ হচ্ছে পিবি, এটা আমাদের কোনো সন্দেহ নাই। এখানে আমরা লিখে দিই যে এখানে অতিভুজ হচ্ছে আমাদের পিবি। তাহলে স্যার আমাদের ভূমি এখানে কত হবে স্যার? দেখো এখানে ভূমি কত হবে স্যার আমাদের? এই যে ভূমি, দেখো আমরা জানি যে ভূমি হচ্ছে আমাদের এই থিটা কোণটা হচ্ছে ভূমির সাথে আর কি উৎপন্ন করে, অতিভুজ আর ভূমি আমাদের দুটি একসাথে থাকে, তার মানে পিডি হচ্ছে আমাদের ভূমি। ক্লিয়ার? তারপরে আমরা এখানে লিখতে পারি বা cos থিটা সমান হচ্ছে পিডি বাই পিবি। পিডি হচ্ছে আমাদের ভূমি আর পিবি হচ্ছে আমাদের অতিভুজ। আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি? দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের পিডি টার্ম যদি এখানে নিয়ে যাই, তাহলে এখানে কি লিখতে পারি? পিবি cos থিটা। আমরা এটা কিন্তু লিখতে পারি পিবি cos থিটা। তো আমরা একটু আগে তোমাদের খাতায় দেখো আমরা এখানে লিখছিলাম যে পিবি মানে হচ্ছে আমরা কি ধরছিলাম বলো তো? এখানে দেখো এই যে পিবি কই গেল, পিবি, এই পিবি সমান কিন্তু y1 ধরছিলাম, তাই না? আমরা এখানে লিখবো বা পিডি সমান হচ্ছে পিবির পরিবর্তে আমরা y1 লিখবো, y1 cos থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ওকে, তো আমি এখন এটা একটু দেখাই তোমাদের। এখন আমরা এটা হচ্ছে আমরা কি cos থিটা বের করলাম, একইভাবে আমরা এখান থেকে sin থিটা বের করব। আমরা জানি একটু আগে শিখেছি যে sin থিটা সমান কি, sin থিটা আমরা সমান শিখছি হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাই না? লম্ব বাই হচ্ছে অতিভুজ। তার মানে এখানে লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে আমাদের এটা, এই যে বিডি হচ্ছে আমাদের লম্ব, কারণ আমাদের এটা যেহেতু আমাদের অতিভুজ, এটা যেহেতু ভূমি, তার মানে আমাদের এটা অবশ্যই লম্ব হবে। লম্ব হচ্ছে আমাদের বিডি, লম্ব হচ্ছে বিডি, আর অতিভুজ আমাদের পিবি। ঠিক আছে, আমরা এখানে লিখবো বা সাইন থিটা সমান হচ্ছে বিডি বা হচ্ছে পিবি। একইভাবে আমরা এখান থেকে লিখবো বিডি কে এখানে নিয়ে আসবো, বিডি আর পিবি সাইন থিটার সাথে গুণ হবে, তাহলে পিবি সাইন থিটা। আমরা আগের মতোই এখান থেকে কি লিখবো? বিডি সমান পিবি। দেখো এই যে পিবি অর্থাৎ এইটা হলো পিবি, এখানে কিন্তু y1, তার মানে আমরা পিবির পরিবর্তে y1 লিখবো, y1 সাইন থিটা। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি, তোমরা এতটুকু লিখো। আমরা এখন নিচে লিখবো, আমার নিচে জায়গা নাই, মুছে ফেলবো, তোমরা নিচে নিচে লিখবো। ওকে, তো আমরা ত্রিভুজ হচ্ছে কেবল পিবিডি লিখলাম, এখন আমরা লিখবো ত্রিভুজ ও বিসি, অর্থাৎ ত্রিভুজ দেখো এই যে এটা ও বিসি, এই যে এই ত্রিভুজটা থেকে আমরা দেখবো ও বিসি। অর্থাৎ আমি এখানে একটু লিখি যে ত্রিভুজ ও বিসি হতে পায়, একবারে বেসিক থেকে আলোচনা করতেছি, ভিডিও লং হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবো সবকিছু। তো আমি এটা একটু আমি আলাদাভাবে অঙ্কন করি। ঠিক আছে, আমি এখানে আলাদাভাবে একটু অঙ্কন করে দেখাই তোমাদের। ওকে, তো এটা হচ্ছে আমাদের ও দিছে, তো এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের কোণ, আর এটা হচ্ছে থিটা। ওকে, তো এখন এখান থেকে একইভাবে আমরা আগের মতোই সাইন থিটা এবং কস থিটা সূত্র দিয়ে বের করবো। তো আমাদের এখানে দেখো, যদি প্রথমে এখানে কস থিটা দেই,
তাহলে কস থিটা সমান জানি ভূমি বাই কি, ভূমি বাই অতিভুজ। তো আমাদের এটা ক্ষেত্রে দেখো যেহেতু থিটা এখানে আছে, তো থিটা এখানে যদি থাকে তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের এখন কি হবে, ভূমি হবে। কারণ আমাদের থিটা কোনটা যার সাথে হয় সেটা হচ্ছে আমাদের ভূমি হয়। এটা হচ্ছে অতিভুজ আর হচ্ছে ভূমি। এই অতিভুজ আর ভূমি সবসময় আমাদের এই অ্যাঙ্গেল থাকে। তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। একবার ক্লিক করে লিখে দিলাম। তার মানে এখানে কি লিখবো, কস থিটার সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি ওসি, আর হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে অতিভুজ হচ্ছে কি ওবি, তাই না? ওসি বাই ওবি, এটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে লিখতে পারি, তাই না? দেখো সব ঠিক আছে কিনা ক্লিয়ার ভাবে। ওকে, তো আমরা এখন এখান থেকে দেখো একইভাবে কি করবো, ওসি কে এখানে নিয়ে আসবো। তো ওসি সমান আমরা ওবি কস থিটা লিখবো, বা এখন এখানে কি লিখবো, ও সি সমান দেখো ওবি সমান কত মান, আমরা কিন্তু এখানে ধরে নিয়েছিলাম যে ওখানে ওবির মান কত, দেখো এই যে এটা হচ্ছে ওবি, তাই না? এখানে এই যে একটু ওবির মান আমরা কিন্তু এক্স ওয়ান ধরে নিয়েছিলাম, ওবির মান কিন্তু আমরা এক্স ওয়ান ধরে নিয়েছিলাম। তার মানে আমরা ওবির জায়গায় কি বসাবো, ওবির বলতে এক্স ওয়ান বসাবো। তোমরা সাইডে লিখে দিবা যে কস থিটা, সাইডে অবশ্যই লিখে দিও যে যেখানে ওবি সমান হচ্ছে এক্স ওয়ান। এটা দিলে আর কি স্যাররা তোমাকে বুঝতে পারবে না তুমি আমরা বোঝা করছো। ওকে, তো আমি এই পার্ট করলাম। একইভাবে আমি কি করব, আবার সাইন থিটা বের করবো, আবার সাইন থিটা। তো সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের কি বিসি, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ তো আমরা ওবি, এটা জানি। তো এখন আমরা কি লিখবো, বা বিসি সাইন সরি বিসি সমান হচ্ছে ওবি সাইন থিটা, তাই না? এখন এখানে ওবি কত, এই যে ওবি এক্স ওয়ান, এক্স ওয়ান সাইন থিটা, আমাদের কিন্তু এটাই আসলো এক্স ওয়ান সাইন থিটা। তো দেখো এটা তোমরা প্রপারলি বুঝতে পারছো কিনা, এই দুইটা পার্ট, ঠিক আছে? একটা মান পাইছি, একটা মান পাইছি, আর প্রথমে হচ্ছে দুইটা মান পেয়েছিলাম প্রথম ত্রিভুজের ক্ষেত্রে। প্রথম যেটা আমরা অঙ্কন করেছিলাম সেখানে আমরা দুইটা মান পেয়েছিলাম। এই চারটা মান আমরা প্রপারলি বুঝতে পারছি কিনা কমেন্ট করে জানাও। ওকে, তো এখন দেখো আমরা এই পার্টের আমাদের হয়ে গেল। এখন আমরা কি লিখবো, তোমরা নিচে লিখবা। এখন এখানে তোমরা একটু চিত্রটিকে লক্ষ্য করো, এখানে দেখো এখন আমরা এই যে ও এবং এর মধ্যে একটা কনভার্সন করবো। তো এখানে ও এবং এর মধ্যে আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স সমান কিন্তু ও এ, আমরা কিন্তু কথা লিখতে পারি। এখন আমরা কি লিখতে পারি, এক্স সমান ও এ, মানে এটা দেখো ও এ সমান কি ধরছিলাম এক্স, তার মানে আমরা লিখতে পারি এক্স সমান ও এ। এখানে এক্স সমান ও এ, অর্থাৎ এখানে দেখো আমাদের সিস্টেমটা এক্স সমান ও এ, বাট আমাদের এই ও এটা, হ্যাঁ আমাদের এই ও এটা কার মধ্যে আছে, ও এ সির মধ্যে আছে। আবার বলি দেখো আমাদের এই যে ও এটা কার মাঝে আছে, সির মাঝে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে ও এর পরিবর্তে লিখি ও সি মাইনাস হচ্ছে কি আমাদের এসি, হ্যাঁ ও সি মাইনাস হচ্ছে দেখো ও সি মাইনাস হচ্ছে এসি, ও সি মাইনাস হচ্ছে এসি, একবার সিম্পল। ও এর পরিবর্তন কি লিখবো, ও এর পরিবর্তন লিখবো হচ্ছে ও সি মাইনাস এসি, অর্থাৎ ও সি মাইনাস এসির মধ্যে হচ্ছে ও এ আমাদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কথা, দেখো ও এ সরি ও এ আর হচ্ছে এসি, একবার সিম্পল ভাবে লিখলাম। ওকে, এখন আমরা দেখো ও সির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। ও সির মান আমরা কত পেয়েছি, এই যে এখানে লিখেছিলাম প্রথমে আমরা বের করছিলাম যে এক্স ওয়ান কস থিটা, ও সির মান হচ্ছে এক্স ওয়ান কস থিটা মাইনাস হচ্ছে এসির মান। এখানে এসি কোথায় আছে, দেখো এই যে এসি এখানে আছে, এসি হচ্ছে এখানে। তো এখানে একটু লক্ষ্য করো এসি আর বিডি কিন্তু এক, অর্থাৎ এসি আর এই পক্ষ বিডির মান কিন্তু বের করছিলাম। দেখো এই যে এখানে এই বিডির মান, তো বিডির মান কি হয়েছে ওয়াই ওয়ান সাইন থিটা। তো আমরা এখানে লিখবো যে এসি বলতে বিডি, অর্থাৎ কত ওয়াই ওয়ান সাইন থিটা। আর অবশ্যই তোমরা এখানে সাইডে লিখে দেবা যে এখানে এসি সমান হচ্ছে বিডি, একই কথা, এসি আর বিডি একই কথা, এই কথাটা লিখে দেবা যে এসি আর বিডি একই কথা। ওকে, তো আমি এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। তো আমি এখানে হচ্ছে এটাকে এক নং সমীকরণ দেবো, এটাকে এক নং সমীকরণ দেবো। এখন আবার লিখবো, কি লিখবো আবার, আবার দেখো আমাদের একটু লক্ষ্য করে যে আমাদের এখানে যেটা আছে এই যেটা দেখো আমাদের এখানে যেটা ওয়াই ধরছিলাম, ওয়াই অর্থাৎ ওয়াই এর মান কোথায় ধরছিলাম, পি এবং এর মধ্যে। আমি এখানে লিখতে পারি যে আবার ওয়াই সমান পি এ, এটা লিখতে পারি ওয়াই সমান পি এ। বাট আমরা এখান থেকে কিন্তু ওয়াই কে দেখো পি এটা কার কার মাঝে আছে, পি এটা আমাদের আছে এডির মধ্যে এবং হচ্ছে পিডির মধ্যে। আমাদের এই কি বলে পি এ, পি এটা কার কার মাঝে আছে, পি এটা আমাদের আছে এডির মাঝে এবং হচ্ছে পি এডির মাঝে। তার মানে লিখতে পারি যে পি এর সমান হচ্ছে আমাদের কি, সরি আমাদের হচ্ছে পি এ সমান হচ্ছে পিডি, তাই না? দেখো এই যে পিডি মাইনাস প্লাস হচ্ছে আমাদের কি এডি, একবার সিম্পল পিডি মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এডি। না বুঝলে আবার বোঝায়, দেখো এই পি এটা আমাদের দেখো এই পি এ হয়ে গেল
এই যে পি এবং এ, এটা আছে কি এর মাঝে এবং হচ্ছে পি এর মাঝে, তার মানে কি এই দুটো যোগ করে, এই দুটো যে যোগ করি তাহলে তো আমাদের এখান থেকে কি বলে পি এটা পেয়ে যাবে একত্রে। তো আমি এখানে এটা লিখে দিলাম। এখন পি ডির মানে আমরা কত পেয়েছি দেখো, পি ডির মান ওয়াই ওয়ান কস থিটা প্লাস এডির মান কত পেয়েছি, এটা গেল এডির মান দেখো আমাদের এডি আর কিন্তু বিসি একই কথা, এডি আর বিসি কিন্তু একই কথা, চিত্রটা একেবারে জঘন্য হয়ে গেছে তাই না, কাটতে কাটতে। আমাদের হচ্ছে এই দেখো এটা কি বলে এডি, এডি আর হচ্ছে বিসি একই কথা, তো বিসি মান কত পেয়েছি x1 sin থিটা, বিসি মান কি x1 sin থিটা, x1 sin থিটা। তো তোমার সাইড নোটে লিখে দেবা এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর তোমার সাইডে লিখে দেবা যে এখানে হচ্ছে এডি সমান হচ্ছে আমাদের কি বিসি, একই কথা। আশা করি তোমরা সমীকরণ দুইটা ভালো মতো বুঝতে পেরেছো। ওকে, তো এখন আমরা এটা মুছে ফেলবো। তো এখন আমরা এই দুইটা সমীকরণ হচ্ছে আমি এখানে সাইড করে লিখে নিলাম আমার সুবিধার জন্য, তোমাদের লেখার দরকার নাই কারণ তোমাদের খাতা অবশ্যই আছে। এখন আমরা কি করব যে আমাদের 1 নং এবং 2 নং সমীকরণ লিখলাম, এখন আমি যেভাবে লিখে দেখো লিখবো হচ্ছে 1 নং সমীকরণকে, এখন 1 নং সমীকরণকে সংক্ষেপে লিখতেছি, সমীকরণকে cos থিটা এবং 2 নং সমীকরণকে sin থিটা দ্বারা গুণ করে যোগ করব, তো তোমাদের মনে প্রশ্ন থাকবে স্যার এখানে আমরা কেন প্রথমে cos থিটা দ্বারা গুণ করব এবং 2 নং এ কেন sin থিটা গুণ করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এটা ফেক না, প্রথম যেটা আছে সেটা ফেক না, আমাদের পরবর্তীটা আগে হবে। তুমি এইভাবে মনে রাখবা যে পরবর্তীটা যদি আমাদের sin থিটা থাকে তাহলে তার বিপরীত যে এটা থাকবে, রাশিটা থাকবে, আমার বিপরীত যে মানটা থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। তো sin থিটার বিপরীত কি cos থিটা, এই কারণে দেখো আমরা কিন্তু প্রথমটাকে cos থিটা দ্বারা গুণ করছি। একইভাবে দেখো এখানে কিন্তু cos থিটা আছে তাই কিন্তু আমরা sin থিটা দ্বারা গুণ করছি, বুঝতে পারছো। তো এখন আমরা গুণ করলে কি হয় দেখো, তো 1 নংকে আমরা কি ছিল এভাবে আমরা একটু দেখাই, তো 1 নং গুণ হচ্ছে cos থিটা যোগ হচ্ছে 2 নং গুণ হচ্ছে sin থিটা, অর্থাৎ আমাদের এই যে এই কথাটার মিনিং কিন্তু এটাই বোঝায়, তাই না, এই কথার মিনিং কিন্তু এটাই বোঝায়। তো আমাদের এখানে 1 নং সমীকরণ কি ছিল, আমাদের 1 নং সমীকরণ ছিল x সমান এটা, তো এটার সাথে আমরা কি গুণ করব, cos থিটা গুণ করব। তো x এর সাথে আমি cos থিটার প্রথম গুণ করে দিলাম, দেখো তাহলে x cos থিটা, এবার কি দেবো যোগ দিব, তাই না, এবার যোগ দিব। এবার 2 নং কি ছিল y ছিল, দাও y এর সাথে আমরা কি করব sin থিটা গুণ করব। ওকে, আমি কিন্তু এখানে প্রথম কাজটা করে দিলাম, এরপরে সমানের সমান দিলাম। ওকে, প্রথম কাজ কিন্তু আমি এখানে করে ফেললাম। এখন আবার একইভাবে এখানে দেখো x1 cos থিটা আছে, তো এর সাথে আমি কি গুণ করব, দেখো এখানে লেখা আছে cos থিটা গুণ করব, তাহলে x1 একবারে বেসিক আলোচনা করতেছি, cos থিটা ইনটু 2 আমাদের cos থিটা গুণ করতে বলছে, বললাম তো এই ভালো কথা, এই প্লাসের প্লাস, এখন 2 নংকে আবার sin থিটা গুণ করতে হবে। তো আমাদের 2 নং কি ছিল, দেখো 2 নং ছিল আমাদের হচ্ছে কি এটাই ছিল আমাদের, তাই না। আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি 1 নংকে একবার শেষ করে দিই আগে, দেখো 1 নং এর প্লাস এখানে মাইনাস ছিল মাইনাস, তাহলে y1 sin থিটা ছিল, আর অবশ্যই এখানে কি গুণ করতে হবে cos থিটা গুণ করতে হবে ইনটু cos থিটা। ওকে, এখন দেবা এই প্লাসে প্লাস দেবা, এখন 2 নং সমীকরণকে আমাদের কি এই প্লাসে প্লাস দিলাম, 2 নংকে হচ্ছে sin থিটা দ্বারা গুণ করতে হবে, তো 2 নং হচ্ছে এটা, এখানে কি আছে x1 sin থিটা আছে ইনটু আমাদের হচ্ছে এই যে সূত্রে sin থিটা মানে গুণ যেটা করতে হবে। এরপরে প্লাসটা আমি এখানে লিখি প্লাস আমাদের কি আছে y1 cos থিটা, y1 cos থিটা ইনটু হচ্ছে এই sin থিটা ইনটু হচ্ছে sin থিটা। ওকে, আমাদের গুণ করার কাজ শেষ। এখন দেখো আমাদের এখানে x1 ঠিক রাখলাম, এই cos থিটা কি হয় আমাদের cos স্কয়ার থিটা হয় গুণের ক্ষেত্রে, তাই না, cos থিটা cos স্কয়ার থিটা হয়, এই দুটো গুণ করলে মাইনাসের মাইনাস, এখানে যা ছিল তাই y1 sin থিটা cos থিটা, জাস্ট আমি এই ইনটুটা উঠাই দেব। ওকে, যা ছিল তাই, এরপর প্লাস এর প্লাস, এখানে দেখো x1 sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা হয়, sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা হয়। এরপরে এখানে দেখো প্লাস আমাদের এখানে y1 cos থিটা sin থিটা যা ছিল তাই, y1 sin থিটা cos থিটা যা ছিল তাই, দেখা যাচ্ছে। ওকে, এখন তুমি লক্ষ্য করো এখানে একটু কাটাকাটি করা যায়, যে আমাদের এখানে মাইনাস y1 sin থিটা cos থিটা আছে, আর এখানে
প্লাস সাইন ওয়ান কস থিটা সাইন থিটা আছে। এখানে কিন্তু আমি একটু ঘোরাই দিছি এখানে, এখানে কস থিটা আগে ছিল পরে সাইন থিটা ছিল, এখানে কিন্তু আমি আগে কি লিখছি সাইন থিটা কস থিটা ঘোরাই লিখছি, সমস্যা নাই। এখন এখান থেকে এটা এবং এটা কিন্তু প্লাস মাইনাসে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে কি থাকে এক্স ওয়ান কস থিটা থাকে কস স্কয়ার থিটা, এই মাইনাস থাকে, সরি এই মাইনাস তো কাটাকাটি যায় প্লাস থাকে, আর এটা থাকে এক্স ওয়ান সাইন স্কয়ার থিটা থাকে। এখান থেকে আমরা দেখো এখানে এক্স ওয়ান আছে এখানে এক্স ওয়ান, তাহলে দুইটা এক্স ওয়ান থাকলে একটা এক্স ওয়ান কমন নিতে পারি, এখানে এক্স ওয়ান কমন নিলাম, তাহলে এখানে কি থাকে কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা। ওকে, এখন আমাদের এখানে সূত্র জানি, সূত্র লিখে রাখো, সূত্র হচ্ছে 9 টেনে শিখেছিলাম কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তার মানে আমরা এই এতটুকুর পরিবর্তে আগে এক্স ওয়ান লিখলাম গুণ এতটুকুর পরিবর্তে 1 লিখতে পারি, তার মানে এখানে কিন্তু এক্স ওয়ান এ বের হলো, আমাদের এক্স ওয়ান এ বের হলো, তার মানে আমাদের এখানে লিখতে পারি, আমি একটু উপরে এটা লিখি, এটা বসে দেয় আমার দরকার নেই, এটা উপরে একটু আমি এটা মুছে দেই, থিওরাম 2। ওকে, এটা আমি এখান থেকে দেখাই, ওকে। তো এখন আমরা যেটা লিখবো দেখো এখানে আমরা কি লিখতে পারলাম, এখানে আমরা প্রথমে যা ছিল এইটা আমি এক্স ওয়ান কে আগে লিখবো, এখন হ্যাঁ এক্স ওয়ান কে আগে লিখবো, অতএব এক্স ওয়ান সমান আমাদের এক্স কস থিটা, দেখা যায় না, একটু নিচে লিখি, অতএব এক্স ওয়ান সমান আমাদের এখানে কি এক্স ওয়ান সমান এক্স কস থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন থিটা, এটা পেলাম। ওকে, এটা হচ্ছে আমরা এখানে পেলাম, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখন হচ্ছে একইভাবে আমাদের এটা মুছে দেই, তোমরা এটা নোট করে নাও, একইভাবে আগে যেভাবে গুণ করলাম সেইভাবে এখন আবারও আমি গুণ করব, বাট সিস্টেমটা একই, কিছু চেঞ্জ করতে হবে। তো আমি এটা প্রথম পেয়ে গেলাম, এখন কি করব আবার আমরা কি করব দেখো, প্রথমে আমরা 1 নংকে cos থিটা দ্বারা গুণ করছিলাম এবং 2 নংকে sin থিটা দ্বারা গুণ করছিলাম। এখন আগে আমরা দেখো আমাদের এখানে লক্ষ্য করো 2 নংকে এখন যেখানে এটা sin থিটা আছে, sin থিটার বিপরীত কি cos থিটা, তার মানে এখন আগে লিখবো, আবার 2 নংকে আমি একটু সংক্ষেপে লিখতেছি, তোমরা কথা লিখে নিও, আগের মতো যেভাবে লিখলাম না 1 নংয়ের ক্ষেত্রে একটু সুন্দর করে লিখছিলাম ওইভাবে লিখে নিও। তো 2 নংকে হচ্ছে আমরা এখন কি করবো, যেহেতু sin থিটা আছে তো cos থিটা দেবো, 2 নংকে sin থিটা দ্বারা গুণ এবং যোগ করবো হচ্ছে 1 নংকে হচ্ছে আমরা কি দ্বারা গুণ করবো, যেহেতু এখানে cos আছে sin থিটা দ্বারা গুণ করবো, বুঝছো, অর্থাৎ দুইটা বিপরীত করে দিলাম আমি। ওকে, সরি এখানে আমরা দেখো আগেরটা আমরা কিন্তু যোগ করছিলাম, এটা মাইনাস করে দাও, কারণ তাহলে হবে না, আগেরটা যোগ করছিলাম বাট এটা কি করতে হবে মাইনাস করতে হবে, বুঝছি, এখানে মাইনাস করতে হবে। তার মানে এখানে আমাদের 2 নং কি ছিল y ছিল, এর সাথে আমি গুণ করবো কি cos থিটা করলাম, এরপর করতে হবে কি মাইনাস দিতে হবে, এবার 1 নং কি ছিল x ছিল, এর সাথে গুণ করবি sin থিটা। ওকে, বেশ ভালো কথা। এখন হচ্ছে এখানে আমাদের 2 নঙ্গে যেতে হবে, 2 নঙ্গে কি ছিল x1 sin থিটা, লেখো x1 sin থিটা, এর সাথে গুণ করবো হচ্ছে cos থিটা। ওকে, এরপর হচ্ছে এই প্লাসের প্লাস দিব, ঠিক আছে, প্লাস দিয়ে আমাদের কি ছিল y1 cos থিটা, এখন এর সাথে গুণ করতে হবে cos থিটা। ওকে, cos থিটা, এরপর হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, এই মাইনাসটা দেব, সূত্রের মাইনাস দেওয়ার পরে আমাদের কি 1 নং এ তাকাতে হবে, 1 নং ছিল হচ্ছে x1 cos থিটা, x1 cos থিটা, x1 cos থিটার সাথে আমরা গুণ করব এই sin থিটা, এই গুণ ইনটু মানে গুণ sin থিটা। ওকে, এবার হচ্ছে মাইনাসের মাইনাস, আমি এইদিকে লিখি, এই যে মাইনাসের এই মাইনাসের মাইনাস আমাদের কি ছিল y1 sin থিটা, y1 sin থিটা, এখন এই সূত্রের আমাদের যেটা দিছি সেই sin থিটা দেব sin থিটা। তো এখন এখানে কি হয়, এখানে আমাদের দেখো x1 sin থিটা, আমরা জাস্ট এখানে ইনটুটা উঠাই দেব, cos থিটা প্লাসের প্লাস y1, এখানে cos থিটা দুইটা আছে, তাহলে cos থিটা cos স্কয়ার থিটা হয়, cos স্কয়ার থিটা, এই মাইনাসের মাইনাস, তাহলে এখানে x1 আমি ইনটু উঠাই দেবো, জাস্ট তাই শুধুমাত্র। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেহেতু আগে sin থিটা আছে তাই আমি এখানে আগে sin থিটাকে লিখবো, পরে cos থিটাকে লিখবো, sin থিটা cos থিটা। ওকে, আর আমাদের এখানে যা ছিল তাই, মাইনাস 1 y1 sin থিটা sin স্কয়ার থিটা তো এখান থেকে আমাদের দেখো এটা হচ্ছে x1 sin থিটা cos থিটা, আর এটা হচ্ছে মাইনাস x1 sin থিটা cos থিটা, অর্থাৎ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তো প্লাস মাইনাসে কিন্তু কাটাকাটি যায়, এই প্লাস মাইনাসে কাটাকাটি যায়, তাহলে কি রইলো
আমাদের প্লাস y1 cos থিটা স্কয়ার, আগের মতোই অঙ্কটা cos থিটা স্কয়ার, এই হচ্ছে মাইনাস y1 sin থিটা স্কয়ার, এইটা আমাদের রইল আর কি। ঠিক আছে, দেখো একটু। আচ্ছা একটু জিনিস লক্ষ্য করো, তার আগে আমরা এইখানে এখানে যেহেতু এটা মাইনাস ছিল, তখন কিন্তু আমরা এই যে যখন এটা করেছিলাম, গুণ করেছিলাম, তখন গুণের ক্ষেত্রে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে এটা হচ্ছে প্লাস হবে আমাদের, হ্যাঁ এইটা প্লাস হবে, এখানে প্লাস হবে, বুঝতে পারছি? এখানে যখন এটা মাইনাস ছিল, এটা ফলো করতে হবে সুন্দর মতো। যখন এটা মাইনাস ছিল, তখন এই মাইনাস দ্বারা যখন আমি একটা গুণ করেছিলাম, তখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায়, আমার এটা প্লাস হবে। সব ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমি দেখো, এখানে y1 আছে, এখানে y1 আছে, তো আমি এখানে y1 কমন নেই, তাহলে এখানে cos স্কয়ার থিটা হয় প্লাস সাইন স্কয়ার থিটা হয়। এখন আমরা একটু আগে শিখলাম যে cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার সমান 1, আমরা এখানে y1 থাকলো। অতএব লিখতে পারি, অতএব y1 সমান আমরা কি লিখতে পারি, এটা যে y cos থিটা মাইনাস x sin থিটা। ওকে, দেখো তো আমি এখানে একটা পেলাম, এখানে x1 এটা পেলাম, এবং হচ্ছে y1 সমান কিন্তু এটা পেলাম। এখন আমাদের প্রশ্নে দেখো কি নির্ণয় করতে বলছিল, যে নতুন সমীকরণ x1 y1 সমান আমাদের x cos থিটা প্লাস y sin থিটা। তো আমি এটা একটু মুছে দেই, একটু মুছে ক্লিয়ার করে লিখে দেই। তো এই দুইটা সমীকরণ আমি তোমরা উঠাও, আমি দুইটা সমীকরণ জাস্ট রাখবো। ঠিক আছে, এখন আমি যেটা লিখবো, এখন লেখো তোমরা, যে অতএব আমি বলতে পারি, অতএব x1 y1 সমান হচ্ছে আমাদের কি পেলাম, এখানে x1 এর জায়গায় কত পেয়েছি, x cos থিটা প্লাস y sin থিটা, y sin থিটা। ওকে, আর এখন দেখো আমাদের প্রশ্নটা লক্ষ্য করো, বইতে যে প্রশ্নটা ছিল, আমি প্রশ্ন দেখে একটু, আমাদের বইয়ের যে প্রশ্নটা ছিল, প্রশ্নের সাথে মিলে হচ্ছে আমাদের লাইনটা করতে হবে। ওকে, আমাদের এইখানে দেখো, আমাদের এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে বইতে আগে সাইন থিটা চাইছে, তো আমি এখান থেকে কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স সাইন থিটাকে আগে আনতে পারি, আর প্লাস ওয়াই কস থিটাকে পরে নিতে পারি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে কমা দিয়ে আমরা এই যে y1 মান কত বেশি, মাইনাস এক্স সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই cos থিটা, এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার, অর্থাৎ এ নাম্বারের অ্যান্সার। ওকে, অঙ্কগুলো অনেক বড় বড় হয়, বেসিক বার আলোচনা করতেছি, তো এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার, অর্থাৎ এ, এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার। এখন বি নাম্বার আমাদের যেটা বলছিল, বি নাম্বার একবারে সহজ, বি নাম্বার জাস্ট আমাদের গুণ করে দেবা, বি নাম্বার প্রশ্নে এখানে লক্ষ্য করো, আমাদের বি নাম্বার যে প্রশ্ন ছিল, যে এফ অফ এক্স ওয়াই সমান 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ এফ x1 cos থিটা মাইনাস y1 sin থিটা এবং x1 sin থিটা প্লাস y1 cos থিটা সমান 0। অর্থাৎ এখানে আমরা এটা মুছে দেই, তো বি নাম্বারের সমাধানটার জন্য জাস্ট একবারে সহজ, দেখো লক্ষ্য করো বি নাম্বার সমাধানটা। দেখো এখানে আমাদের যেটা ছিল, একটু আগে ক নাম্বার পেয়েছি, অর্থাৎ এতে পেয়েছি, এখানে আমি আমার এখান থেকে দেখিয়ে দিই, কারণ মুছে দিচ্ছি। x সমান আমরা কি পেয়েছিলাম জানো, x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এবং হচ্ছে কি পেয়েছিলাম, y পাইছিলাম হচ্ছে x1 sin থিটা প্লাস হচ্ছে y1 cos থিটা, এটা পাইছিলাম। ওকে, তো আমরা লিখতে পারি, সুতরাং আমাদের নতুন অক্ষ ছিল, নতুন অক্ষ, তোমাদের বইতে লাইনটা লেখা আছে, আমি এটা লিখে দিচ্ছি, নতুন অক্ষ সাপেক্ষে এফ অফ এক্স ওয়াই সমান 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ আমাদের হবে এফ অফ x1, এই যে এটা জায়গায় আমরা লিখবো এফ অফ x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এরপর হচ্ছে আমাদের কমা দিয়ে এটা লিখবো x1 sin থিটা প্লাস y1 cos থিটা। ওকে, সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সার। তো অলরেডি 29 মিনিট ডান।
30 মিনিট জাস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম যে থিওরামটা ছিল 2 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। এটা তোমাদের বইতে যেভাবে অনেক শর্টকাটে করা আছে, ওইটা ভেবে তোমরা অনেকে বুঝতে পারতো না। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে শেষ। তো আমাদের কোর্সগুলো তোমরা এনরোল হয়ে যাও। আমাদের যেই নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 01739549654, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। একবার সিম্পল, বিস্তারিত আমরা ওইখানে আলোচনা করব, ঠিক আছে? 01739549654, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমার নক দিও, জাস্ট SMS দিও, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। যেখানে না বুঝছো তোমরা কমেন্ট করে জানাও যে আমরা এত মিনিটে স্যার বুঝতে পারি না, আবাকে ক্লিয়ার করে বোঝান। অবশ্যই চেষ্টা করবো বোঝানোর। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।